গুড ইভিনিং এভরিবডি। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভস। ক্যালকুলাসের একটা খুব ইম্পর্টেন্ট টপিক এটা, ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভস। এর কনসেপ্টটা কি একটু সবাই শিখে নাও সুন্দর করে। মনে করো আমি বোর্ডে কোনো একটা গ্রাফের, একটা ফাংশনের কোনো এক গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করছি। মনে করো এইরকম একটা গ্রাফ আমি আঁকছি বোর্ডে, এটা এক্স অ্যাক্সিস। এই গ্রাফটার পার্টিকুলার কোনো নাম আমি এখনই দিচ্ছি না, কারণ আমি একটা এক্সাম্পল নেওয়ার জন্য একটা গ্রাফ এঁকেছি। এর পার্টিকুলার যে কোনো পার্টিকুলার নাম আছে সেটা এখনই আমি বলছি না। মনে করো এই গ্রাফটা কিরকম ফাংশন অর গ্রাফ। এই ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স। মানে তুমি যদি এক্স ইনপুট দাও তাহলে এইটা হচ্ছে এফ অফ এক্স, তাই না? তুমি যদি এক্স ইনপুট দাও তাহলে এইটা হচ্ছে তোমার এফ অফ এক্স। এখন মনে করো কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তুমি এই ফাংশনটা রেট অফ চেঞ্জ জানতে চাও। কোনো একটা পার্টিকুলার পয়েন্টে রেট অফ চেঞ্জ অফ দ্য ফাংশন। এই ফাংশনটা হয় ইনক্রিজিং, বেড়ে যাবে, না হয় সে ডিক্রিজিং, না হয় সে কমবে। তো মনে করো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এক্স ইকুয়াল টু সি, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অ্যাট এক্স ইকুয়াল টু সি। এক্স ইকুয়াল টু সি তে এই ফাংশনের লেন্থটা কত হবে? ফাংশনের ভ্যালুটা এফ অফ সি, তাই না? y ইকুয়াল টু এফ অফ এক্স না, তাহলে y ইকুয়াল টু কি হবে? এফ অফ সি। এই লেন্থটা এফ অফ সি। মনে করো এই এক্স এর ঠিক নেবারহুড একটা পয়েন্ট সি এর, মানে সি এর ঠিক পরের একটা পয়েন্ট, কোনো একটা পয়েন্ট ঠিক পরের নাও। ঠিক পরের পয়েন্ট বোঝাতে গিয়ে আমি একটু পরের পয়েন্ট নিচ্ছি সি প্লাস এইচ। আমি ডিস্টেন্সটা বজায় রাখছি ছবিটা পরিষ্কার করে বোঝার জন্য। তোমাদের কনসেপ্ট হচ্ছে যত কাছাকাছি দুটো পয়েন্ট তোমরা নিতে পারবে তত ভালো রেজাল্ট এখানে আসবে। তাহলে y ইকুয়াল টু এফ এক্স এরকম একটা ফাংশন, পার্টিকুলার একটা পয়েন্ট সি তে ফাংশনের ভ্যালু এফ অফ সি। তাহলে এই সি প্লাস এইচ এ ফাংশনের ভ্যালুটা হচ্ছে এফ অফ সি প্লাস এইচ। তাহলে একটা জিনিস আমাকে বলো, চেঞ্জ অফ ওয়াই, ওয়াই কোঅর্ডিনেটের কতটা চেঞ্জ হলো? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করেছি এইটুকুটাই চেঞ্জ হলো। আগে ছিল এতটা, এখন হয়েছে এই লেন্থটা। তাহলে চেঞ্জ কত হলো? চেঞ্জটা হলো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি। ঠিক আছে। আচ্ছা, এই চেঞ্জটা হওয়ার জন্য এক্স কতটা চেঞ্জ হয়েছে? এক্স কতটা চেঞ্জ হয়েছে? এই লেন্থটা কত? এইচ। সি থেকে সি প্লাস এইচ, তাহলে এই মাঝের লেন্থটা কত হওয়া উচিত? এইচ। তাহলে এইচ চেঞ্জের জন্য ওয়াই চেঞ্জ হয়েছে এইটা। তাহলে ইউনিট এক্স চেঞ্জের জন্য ওয়াই চেঞ্জ হয়েছে কত? বাই এইচ। তাহলে আমি অ্যাকচুয়ালি বের করতে চাইছি কি সেটা বলি। বের করতে চাইছি রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটা শর্ট ফর্ম, উইথ রেসপেক্ট টু, শর্ট ফর্ম লিখিয়ে ডব্লিউআরটি। রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটাকে আমরা কেমন এক্সপ্রেস করি? এরকম বলি আমরা ডি ওয়াই ডিএক্স। কেউ কিন্তু বলবে না ডি ওয়াই বাই ডিএক্স। এটা কোনো ডিভিশন নয় যে তুমি ডি ওয়াই বাই ডিএক্স বলবে। এটা একটা অপারেটর, তাই একে ডি ওয়াই ডিএক্স বলি। অর কেউ একে এরকম বলতে পারো ডিডিএক্স অফ ওয়াই। এই কথাটাও কেউ বলতে পারো, সেম হবে এটা। ডি ওয়াই ডিএক্স বলতে পারো, অর ডিডিএক্স অফ ওয়াই বলতে পারো, অর অনেকে এটা ক্যাপিটাল ডি অফ ওয়াই বলে, যেখানে ক্যাপিটাল ডিটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু ডিডিএক্স এই অপারেটরটা ধরে নিই, যে ডিডিএক্স অপারেটরকে ক্যাপিটাল ডি বলা যায়। তাহলে আবার বোঝার চেষ্টা করো ল্যাঙ্গুয়েজটা। আমি জানতে চাই রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। বাংলাতে বললে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তাহলে ওয়াই এর পরিবর্তন বা চেঞ্জ ইন ওয়াই কত হলো? এখানে হয়েছে এফ অফ সি প্লাস এইচ, এখান থেকে এটা বাদ দিয়ে দিতে হবে, এফ অফ সি এইটুকু চেঞ্জ হলো। আচ্ছা, এই চেঞ্জটা ওয়াই হওয়ার জন্য এক্স কতটা চেঞ্জ হয়েছে?
এক্স এইচ চেঞ্জ হয়েছে, এই ডিস্টেন্সটা এইচ, তাহলে এইচ চেঞ্জের জন্য ওয়াই চেঞ্জ হয়েছে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি। তাহলে ইউনিট এক্স চেঞ্জ হওয়ার জন্য বা একক এক্স চেঞ্জ হওয়ার জন্য ওয়াই কতটা চেঞ্জ হলো না বাই এইচ। এবারে আমি চেষ্টা করব এই এইচটাকে যতটা সম্ভব ছোট নেওয়ার জন্য, মানে লিমিট এইচ টেন্ডস টু 0 নেওয়ার আমি চেষ্টা করব। মানে ধরো সি পয়েন্টটা নিয়েছো, তারপরেই আমি চেষ্টা করবো এই যে ইন্টারভ্যালের গ্যাপিংটা জিরোর কাছাকাছি নেওয়া, 0.001, 0.0001, যে জিরোর যত কাছাকাছি ভ্যালু নিতে পারবে সে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স তত ভালো মেজারমেন্ট করতে পারবে। তার জন্যই আমি এখানে লাগালাম লিমিট এইচ টেন্ডস টু 0 এটা। এবারে এইটা কোন ফাংশন, y ইকুয়াল টু এফ এক্স ফাংশনের জন্য, তাই এই ডিফারেন্সিয়েশনটাকে অনেক সময় আমরা এফ ড্যাশ এক্স বলে এক্সপ্রেস করি, এফ ড্যাশ এক্স। এখানে তো এক্স নেই, এখানে কোন পয়েন্টে চেঞ্জটা আমরা বের করতে চাইলাম, সি পয়েন্টে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি দিস ইজ দ্য ডেফিনেশন অফ এফ ড্যাশ সি। এই জায়গাটাকে তোমরা ভালো করে বক্স করে মনে রাখো, ডিওয়াই ডিএক্স এর জিওমেট্রিক্যাল ডেফিনেশন ছবি দিয়ে এইটা মনে রাখো যে dy dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, মানে এই লেন্থটা যতটা সম্ভব ছোট হতে হবে, f অফ c প্লাস h মাইনাস f অফ c, মানে চেঞ্জ অফ y বাই চেঞ্জ অফ x। ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি মনে রাখতে চাও তাহলে এখানে আমি লিখবো, এইটাকে তোমরা মনে বলতে পারো চেঞ্জ অফ y কতটা চেঞ্জ হলো, নিচে লিখবে চেঞ্জ অফ এক্স, এক্স কতটা চেঞ্জ হলো, এই রেটটাকেই বলা হচ্ছে ডিওয়াই ডিএক্স অর ডিডিএক্স অফ ওয়াই অর ক্যাপিটাল ডি অফ ওয়াই। একেই বলা হয় ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভস অফ এ ফাংশন। মন দিয়ে লিখে ফেলো, যা বোর্ডে লিখেছি মন দিয়ে লিখে ফেলো। কোডটা মুছে দিই, গ্রুপে তোমাদের ছবি দিয়েছি। তার মানে যেটা আমরা বুঝে গেলাম সেটা হচ্ছে ইন জেনারেল যদি কেউ আমাকে কোনো একটা ফাংশন y ইকুয়াল টু এফ এক্স এর জন্য dy dx এর ডেফিনেশন জিজ্ঞেস করে, তাহলে dy dx ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, আমি এই ডেফিনেশনটা তাকে বলতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h, যদি পার্টিকুলার কোনো পয়েন্ট আমাকে না বলে দেওয়া হয়, তাহলে ইন জেনারেলি আমরা এই ফর্মুলাটা বলতে পারি, তাই তো। এবারে আমরা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে ডিফারেন্সিয়েশন কিভাবে ক্যালকুলেট করে বা হাউ টু ফাইন্ড দ্য ডেরিভেটিভস অফ এ ফাংশন। আমি ধরে নিচ্ছি কোনো একটা ফাংশন y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। সাইন এক্স এই ফাংশনটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, সাইন এক্স ফাংশনটার গ্রাফও আমি অনেকবার বলেছি, আবার একবার বলছি যে এইটা আমার সাইন এক্স ফাংশনের গ্রাফ হয়, ট্রিকোণমিতি যখন পড়াবো বলবো সাইন 0 তে 0 হয়, সাইন পাই বাই 2 তে গিয়ে এটাকে যদি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বলো আর এই দিকটাকে এক্স বলো, পাই বাই 2 তে গিয়ে 1 হয়, পাইতে গিয়ে 0 হয়, আবার এখন দেখো 3 পাই বাই 2 তে গিয়ে -1 হয়, 2 পাইতে গিয়ে আবার 0 হয়,
এরকম করে ফাংশনটা গ্রাফিক্যালি আমরা এই ফাংশনটা কোনো একটা পার্টিকুলার ইন জেনারেল পয়েন্টে এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভস চেক করতে চাই। কিভাবে সেই ডেরিভেটিভসটা বেরোবে আমি একটু দেখাচ্ছি। এটা এঁকে নিয়েছো গ্রাফটা? হোম টাস্ক মানে হোমওয়ার্ক যেগুলো আর বোর্ড ওয়ার্ক যেগুলো হবে একটু করে নোট নেবে নিজেরা। বোর্ড ওয়ার্ক গুলো খুব দরকার, পরে বোঝার জন্য বোর্ড ওয়ার্ক গুলো কাজে লাগে। তাহলে দেখো, তাহলে উই হ্যাভ টু ফাইন্ড, লেখো we have to find dy dx। আমরা এই ফাংশনের জন্য dy dx or f dash x একই কথা। f dash x মানে ফার্স্ট ডিফারেন্সিয়েশন, এখানে মাথায় ড্যাশ করার অর্থ হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, মাথায় ডাবল ড্যাশ দিলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বলবো। আমরা বলছি we have to find dy dx or f dash x। আচ্ছা, তাহলে নাও অহনা বলো ডেফিনিশনটা কি লেখা যায়? এই তো উপরে লিখেই রেখেছি, আবার ওটা কপি করছি। dy dx equal to f dash x, কি বলছি, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। তাহলে লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা, fx ইকুয়াল টু যদি sin x হয়, কেউ বলতে পারবে f of x plus h কি হবে? sin of x plus h এটা লেখা যাবে। x ইনপুট নিলে ফাংশনটা আউটপুট দিচ্ছে sin of x, তাহলে x plus h যদি ইনপুট নেয় ফাংশনটা আউটপুট কি দেবে? sin of x plus h মাইনাস fx এর ভ্যালু তো ছিলই sin x বাই হচ্ছে h। কথা বলো সবাই, যদি না বুঝতে পারো কথা বলো, বুঝতে হবে কনসেপ্টটা মনে করে। আচ্ছা, এবারে এই ফর্মুলাটা বোধহয় সবাই জানো, sin c মাইনাস sin d। সাইন অফ এই অ্যাঙ্গেলটা x প্লাস h কে c মনে করো, ওটা d মনে করো। sin c মাইনাস sin d ফর্মুলাটা মনে আছে? 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। কি অহনা মনে আছে তো? ট্রিগোনোমেট্রি পড়িয়েছিলাম তোমাদের। তার মানে দেখো এরকম হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা, 2 তো কোনো ঝামেলার মধ্যে নেই, সে তো একটা কনস্ট্যান্ট, তাহলে 2 সবার বাইরে বেরিয়ে যাক, সে ঝামেলায় থাকবে না, লিমিটের ঝামেলায়। এখানে x এর জায়গায় তাহলে কি হচ্ছে? 2x বাই 2 মানে শুধু x প্লাস h বাই 2, ওখানে x x ক্যান্সেল হয়ে গেল, তাহলে সাইন অফ h বাই 2 নিচে হচ্ছে h। তার মানে দুটো লিমিটকে সেপারেট করে দাও। এখানেই আমরা লিমিটটাকে সেপারেট করে দিলে একটা লাইন বেঁচে যেত আমাদের। কসের ওপরে একবার লিমিট লাগাচ্ছি আর এই লিমিটটাও লাগাচ্ছি। এখানে কি দেখলাম? সাইন h বাই 2। আচ্ছা অহনা, আগের দিন আমি বললাম না সাইন যত থাকে নিচে কি করতে হয়? ফর্মুলা আনতে হলে ওটাই করতে হয়, তাহলে এটাকে h বাই 2ই করতে হবে, কিন্তু ছিল কত? শুধু h। তাহলে একে অ্যাডজাস্ট করার জন্য একটা 2 মাল্টিপ্লাই করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ তো বোর্ড সবাই? এখানে ছিল সাইন h বাই 2 ওপরে, তাহলে ফর্মুলার জন্য সাইন ওপরে যত থাকে নিচেও সেটাই আনতে হয়, তাহলে h বাই 2 নিচে লিখে ফেললাম। ছিল h, তাহলে একটা 2 মাল্টিপ্লাই করে দিলে অ্যাডজাস্ট হয়ে গেল। আর যদি h টেন্ডস টু 0 হয় তাহলে h বাই 2 ইজ অলসো টেন্ডস টু 0। এবারে দেখো তো ভ্যালুগুলো বসাই। 2 cos h এর জায়গায় 0 বসিয়ে দাও, তার মানে কি হচ্ছে? cos x প্লাস 0, ওটা তো স্ট্যান্ডার্ড লিমিট 1, তার মানে অ্যান্সার কি হবে? 2 cos x। কিন্তু cos x হওয়া উচিত, এই 2টা কোথায় থেকে কাটবে? ও এখানে একটা 2 কাটবে, সরি এখানে একটা হাফ ছিল, হাফ থেকে যাবে, 1 ইন্টু একটা হাফ থেকে যাবে না? এই যে 2টা স্ট্যান্ডার্ড লিমিটের পরেও এই হাফটা তো থেকে যাবে, এই 2 এর সঙ্গে এই হাফ কেটে গিয়ে অ্যান্সার উইল বি cos x। তাহলে আমরা কি জানলাম? sin x এই ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x। sin x ফাংশনের ডিফারেন্সিয়েশন হয় cos x। ভালো করে দেখো প্রবলেমটা ক্লিয়ার হলো কিনা, ভালো করে দেখো।
কি অহনা অনিকেত বোঝা গেল সবাই? 25 মান ডিফারেন্সিয়েশনটা কিভাবে হলো বোঝা গেল কি? জাস্ট লিমিট ক্যালকুলেশন করলাম, আর কিছু নয়। আমি কি বোর্ডটা মুছবো? আমি কি বোর্ডটা মুছে দেবো যদি হয়ে যায় লেখা? রজত বোঝা যাচ্ছে? 25 মান কুণাল। হ্যাঁ অর্চিস খাতায় করছো তো আদৌ? হ্যাঁ স্যার, আপনি তো চেক করেন। এই তো, কি করে চেক করবো বলো দেখি? ভিডিও অন করো দেখি। স্যার জামা পরিনি স্যার। তাহলে এখন গরম গরম না ঠান্ডা? কোথায় ক্লাস হচ্ছে, গরম গরম থেকে না ঠান্ডা ঠান্ডায়? ঠান্ডা ঠান্ডা স্যার, খড়গপুরে। খড়গপুরি, কলকাতা গেলে গরম গরম নাকি অরসি? কলকাতা গেলেই গরম গরম। হ্যাঁ কলকাতা গেলে গরম গরম। বল গরম রজত, গরম। এবার বল। আচ্ছা আর কেউ কথা বলো না, এবার একটু পড়া হয়ে যাক। ধরে নাও লেট ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আমি একটা ফাংশন নিলাম এক্সপোনেনশিয়াল ফাংশন, তোমাদেরকে করতে দেবো অঙ্ক, একটা আমি দেখাই ডিফারেন্সিয়েশন কি করে হয়। লেট ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটা তোমরা সবাই জানো তাই না? এবারে এই এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দা পাওয়ার এক্স, মানে যা ইনপুট নেবে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার নেবে। ই হচ্ছে একটা ইররেশনাল নাম্বার লাইং বিটুইন 2 and 3, 2 থেকে 3 এর মধ্যে থাকবে একটা ভ্যালু হয় ই। এই ই কোথায় পড়ানো হবে? তোমাদেরকে যখন আমি কনিক সেকশন পড়াবো, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, সেখানে আমি ই কি এসেন্ট্রিসিটি, একে বলে এসেন্ট্রিসিটি, এটা সম্পর্কে ওখানে আমি ডিসকাস করব। এখন জেনে রাখো লেট ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে বলো যদি আমি ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করতে বলি তোমাদেরকে, ডিওয়াই ডিএক্স, তাহলে কি বলবে তোমরা? ডিওয়াই ডিএক্স মানেই তো ফার্স্ট ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ এক্স। খেয়াল করো আমি কিন্তু একবারও ডিওয়াই বাই ডিএক্স বলিনি, এই কথাটা অনেকেই ভুল করো তোমরা। কেউ বলবে না ডিওয়াই বাই ডিএক্স, কি বলবে? ডিওয়াই ডিএক্স, মাঝে কিছু বলিনি আমি, ডিওয়াই ডিএক্স। অর এরকম বলতে পারো তুমি ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই। আচ্ছা ডেফিনেশন লিখে ফেলো, সবার জন্য একই ডিফারেন্সেস, একই ডেফিনেশন। লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে কি হবে? লিমিট এইচ টেন্ডস টু 0। আচ্ছা বলো, ফাংশনটা এক্স ইনপুট নিলে ই টু দি পাওয়ার মাথায় পাঠিয়ে দেয়, তাহলে ফাংশনটা যদি এক্স প্লাস এইচ ইনপুট নেয়, আউটপুটটা কি করবে? ই টু দি পাওয়ার মাথায় পাঠিয়ে দেবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ কে। মাইনাস ই টু দি পাওয়ার এক্স ছিল, নিচে লিখে দেবো এইচ। তাহলে এখানে কি করবো? লিমিট এইচ টেন্ডস টু 0। আচ্ছা এটা তোমরা সেই ক্লাস 9-এ শিখেছো ইন্ডেক্সের ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ কে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ, মাইনাস ই টু দি পাওয়ার এক্স আমি কমন নিয়ে নিলাম, নিচে থাকবে এইচ। তাহলে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নেয় কেউ, তাহলে কি দেখতে হচ্ছে? ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স তো লিমিটের মধ্যে নেই, লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ রিলেটেড টার্মে লিমিটটা বসবে। ই টু দি পাওয়ার এক্স তো সেপারেট একটা ফাংশন হয়ে গেল, যার উপরে এইচ নেই, তাহলে সে বাইরে বেরিয়ে যা। সে বাইরে বেরিয়ে যাওয়ার পরে যে লিমিটটা পড়ে থাকছে সেটা লিমিট এইচ টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। বলতো এই লিমিটটার ভ্যালু কত হয়, যেটা আমি লিখেছি এই লিমিটটা? আরুষি বলতো এই লিমিটটার ভ্যালু কত হয়? লিমিট যত টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার যত মাইনাস 1 বাই তত। এটা স্ট্যান্ডার্ড লিমিট না, এর ভ্যালু তো 1 হবে, এটা তো স্ট্যান্ডার্ড লিমিট। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হলো? ই টু দি পাওয়ার এক্স। মনে রাখো ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স কি হয়? ই টু দি পাওয়ার এক্স ই হয়। কি অনিকেত বোঝা যাচ্ছে?
আর মোটামুটি বুঝেছি। না মোটামুটি কেন হবে, পুরোটাই তো বোঝা যাচ্ছে, আমার মোটামুটি তো কিছু নেই এখানে। কোন এটা জায়গাটা এই বুঝেছি, কিন্তু স্টেপটা বোঝা আগের, গেল না আমাকে বলো। না এটা বুঝেছি কিন্তু আগের গুলো বুঝতে পারি, আগের একটু গুলো লেটে ঢুকেছি তো। জয়েনও করলে 10 মিনিট পরে, ঠিক হ্যাঁ আছে আমি ইউটিউবে দেখানো। দেখে নেবেন, রেকর্ডিংটা তো করে রেখেছি। এইটাই বেসিক ফর্মুলা, কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটা বুঝে রাখো, এই ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স মানে কি, জিওমেট্রিক্যালি যদি বলা হয় রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াই এর চেঞ্জ হওয়াটার রেটটা কি, কোন রেটে ওয়াই চেঞ্জ হচ্ছে। আর বাংলাতে বললে এক্স পরিবর্তনের সাথে সাথে ওয়াই এর পরিবর্তনের হার। বোঝা হয়ে গেলে বলবে, মুছে দেবো। বোঝা হয়ে গেলে বলবে, মুছে দেবো, অ্যানাদার একটা ফাংশনের দেখাবো। মুছে দেবো কি? আরে কেউ তো বলো। হ্যাঁ স্যার। একটা ফাংশন লগারিদমের ডিফারেন্সিয়েশন কেমন হয় শেখাচ্ছি। লগারিদমের কয়েকটা প্রপার্টি অনিকেতদের গ্রুপে পাঠিয়েছিলাম, তোমরা কি দেখেছো? লগারিদমের প্রপার্টি গুলো আজকে বলে দেবো তোমাদের, ঠিক নাও বলে দিচ্ছি। লেট একটা ফাংশন ধরে নাও y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু লগারিদম অফ এক্স। তাহলে এই যে y আপনি তো ইকুয়াল কিছু টু এফ, দেননি, হ্যাঁ হ্যাঁ, ওটা তো দিয়েছিলেন সারফেস এরিয়া ভলিউম, ও লগারিদমটা দিয়ে দিই না? লগটা দেন। আজকে না। দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ক্লাস শেষের পরে দিয়ে দিচ্ছি। তাহলে লেট y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু লগারিদম অফ এক্স। তাহলে এই যে ফাংশন লগারিদম অফ এক্স, এই ফাংশনের ডিওয়াই ডিএক্স কি করে ক্যালকুলেট করা যায় দেখো। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা কি বলি, এফ ড্যাশ এক্স, ফর্মুলা তো একই, লিখে দাও। লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। পরের লাইনটা তাহলে দেখো, লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা ফাংশনটা কি রকম, x যদি ইনপুট নেয় আউটপুট কি দেবে, লগারিদম অফ ইনপুট। তাহলে যদি f of x plus h ইনপুট নেয় তাহলে তার আউটপুট দেওয়ার কথা কি, লগারিদম অফ x plus h। ফাংশনটা ডেফিনেশন থেকেই দেখো না, x ইনপুট নিলে সে আউটপুট দিচ্ছে লগারিদম অফ x প্লাস লগ x, লগারিদম অফ x। তাহলে যদি x প্লাস h ইনপুট নেয় তার আউটপুট হবে লগারিদম অফ x প্লাস h মাইনাস এই fx ইকুয়াল টু কি হয়, fx ইকুয়াল টু হচ্ছে লগারিদম অফ x বাই h। এবারে তোমরা দেখো লগারিদমের একটা প্রপার্টি হয়, সেই প্রপার্টিটা তোমরা লিখে রাখো এখানে, যে লগারিদম অফ ক্যাপিটাল N মাইনাস লগারিদম অফ ক্যাপিটাল N, দুটো নাম্বারের জন্য লগারিদম কি হয়, m বাই n। এই প্রপার্টিটা লিখে রাখো, লগারিদমের প্রপার্টি এটা। লগারিদম অফ ক্যাপিটাল M এনি নাম্বার মাইনাস লগারিদম অফ অ্যানাদার নাম্বার ক্যাপিটাল N ইকুয়াল টু হয় লগারিদম অফ m বাই n। তাহলে এখানে দেখো এই যে লিখেছি লগারিদম অফ x প্লাস h মাইনাস কি হচ্ছে লগারিদম অফ x বাই কত হচ্ছে h। তাহলে উপরেরটাকে কি লিখবো, লগারিদম অফ m বাই n, x প্লাস h বাই x, m বাই n, নিচে ছিল h। পরের লাইনে লেখো লিমিট h টেন্ডস টু 0 লগারিদম অফ, এখানে কি হবে x x কেটে যাবে 1 প্লাস h বাই x। এবারে অহনা বলো তো এই লিমিটের স্ট্যান্ডার্ড ফর্মুলা লগারিদম দিয়ে কি ছিল, লগারিদম অফ 1 প্লাস যত এখানে যা হবে নিচে কি করতে হয় বাই ফোর্স ওটাই আনতে হবে।
তাই না? লগারিদম অফ 1 প্লাস যত বাই তত ইকুয়াল টু 1 হবে। তাহলে যদি h বাই x লিখতে হয়, ছিল কিন্তু শুধু h, তাহলে একটা x আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে না? আর যদি h টেন্ডস টু 0 হয় তাহলে বলতে পারি h বাই x ইজ অলসো টেন্ডস টু 0। তাহলে দেখো এটা স্ট্যান্ডার্ড লিমিট ইনটু পড়ে থেকে গেল কে, শুধু 1 বাই x। তাহলে 1 বাই x ইজ দ্য অ্যান্সার। তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ddx অফ লগারিদম অফ x, ডিফারেন্সিয়েশন অফ লগারিদম অফ x কি হবে? 1 বাই x। এটা আমরা শিখলাম তো, যে লগারিদম কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হয়? 1 বাই দ্যাট ফাংশন। বুঝে লিখে নাও। হয়ে গেলে বলবে, মুছে দেবো। এবারে দেখো এই ডিফারেন্সিয়েশনের কতগুলো ফর্মুলা তোমাদেরকে শিখিয়ে দিই, যে ফর্মুলাগুলো তোমাদের ডিফারেন্সিয়েশনের জন্য কাজে লাগবে। সব ফর্মুলা তো আর একবারে বলা সম্ভব নয়, অঙ্ক করতে করতে ফর্মুলা শিখবে। তাও কিছুগুলো ফর্মুলা তোমরা শিখে রাখো ডিফারেন্সিয়েশন কিভাবে হয়। একদম প্রথম ফর্মুলা দেখো, ddx অফ লেখো x টু দা পাওয়ার ddx অফ x। x ফাংশনকে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, অ্যান্সার উইল বি 1। 2 নম্বর লিখে রাখো তোমরা, ddx অফ x টু দা পাওয়ার n। x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করলে n সামনে আসবে, x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। এগুলো সবগুলোই প্রুভ করা সম্ভব বাই হেল্প অফ ডেফিনেশন। এগুলো লিখে রাখো, তোমাদের কাজে লাগবে। ddx অফ 1 বাই x যদি ফাংশন হয়, তার ডিফারেন্সিয়েশন হয় মাইনাস 1 বাই x স্কোয়ার। ddx অফ 1 বাই x রেজাল্ট কি হবে? মাইনাস 1 বাই x স্কোয়ার। 4 নম্বর ফর্মুলা লিখে রাখো, ddx অফ যদি কোনো ফাংশন রুট x হয়, ওর ডিফারেন্সিয়েশন হবে 1 বাই 2 রুট x। 5 নম্বরটা তো আমি শেখালাম, যে যদি লগারিদম অফ x হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। মাইনাস 1 বাই x স্কোয়ার। লগারিদম x এর ডিফারেন্সিয়েশন শেখালাম আমি, ddx অফ লগারিদম অফ x কি হয়? 1 বাই x। তারপরে শেখো ddx অফ যদি একটা ফাংশন a টু দা পাওয়ার x হয়, তাহলে a টু দা পাওয়ার x এইরকম ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে, লিখে রাখো a টু দি পাওয়ার x log a বেস e। ddx of a to the power x equal to a to the power x log a base t। 7 নম্বর ফর্মুলা লিখো, ddx of যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয় e to the power x, তার ডিফারেন্সিয়েশন x to the power xc হবে। এবারে এদিকে আমি কিছুগুলো ট্রিগোনোমেট্রি ফাংশন লিখছি, যেমন এক্ষুনি আমি করে তোমাদের শেখালাম ddx of sin x, ওর ডিফারেন্সিয়েশন করলে cos x হয়। এমনি যদি তুমি ddx of cos x করো, cos x এর ডিফারেন্সিয়েশনটা হবে মাইনাস sin x। যদি তুমি ddx of tan x করো, tan x এর ডিফারেন্সিয়েশন হবে তোমার sec স্কয়ার x। যদি তুমি ddx of cosec x করো, cosec x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস cosec x cot x, মাইনাস cosec x cot x। যদি তুমি ddx of sec x করো, sec x ফাংশন, sec x এর ডিফারেন্সিয়েশন হয় sec x ইনটু tan x। যদি তুমি ডিফারেন্সিয়েশন করো ddx of cot x এই ফাংশনের, তার ডিফারেন্সিয়েশন হয় মাইনাস cosec স্কয়ার x, মাইনাস cosec স্কয়ার x। বাস, এই ফর্মুলাগুলো প্রথমের দিকে তোমরা শিখে রাখো। আরেকটা ফর্মুলা তোমাদেরকে বলে রাখবো, সেটা হচ্ছে ddx of any constant, ddx of any constant equal to 0 হবে, c equal to constant। যে কোনো ধ্রুবক যেটা মানে যার ভ্যালু কোনো চেঞ্জ হয় না। ভ্যালু চেঞ্জ হয় না মানে কি? সেই গ্রাফটার কোনো রেট অফ চেঞ্জই নেই,
fx ইকুয়াল টু সি, তার মানে কি সেটা একটা কনস্ট্যান্ট গ্রাফ, তাহলে যার ভ্যালু চেঞ্জ হয় না তার ডিফারেন্সিয়েশন ভ্যালু কি হবে, 0 হবে। ফর্মুলাগুলো সব ছবি গ্রুপে পাঠিয়ে দিলাম, হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করে নেবে সবাই। প্রথম প্রথম ফর্মুলাগুলো একটু অসুবিধা হবে, তারপরে সব শিখে যাবে। আচ্ছা, কয়েকটা কথা, যে ধরে নাও প্রপার্টিজ, এই ডিফারেন্সিয়েশনের কিছুগুলো প্রপার্টিজ লেখা যায়। ধরে নাও দুটো ফাংশন এরকম আছে, একটা ধরে নাও fx একটা ফাংশন, ওর সঙ্গে একটা ফাংশন gx আছে। যদি তারা সামেশন আকারে থাকে তাহলে তুমি সেপারেটলি দুটো ফাংশনের ডিফারেন্সিয়েশন করে নিতে পারো। ddx অফ fx একবার হবে আর ddx অফ gx একবার হবে, যেমন লিমিটে হতো। যদি এটা মাইনাস থাকতো এখানেও মাইনাস হতো। কিন্তু যদি দুটো ফাংশন এরকম হয়, সাপোজ u is a function of x and v is suppose a function of x, তাহলে দুটো ফাংশন u ইন্টু v যদি তারা প্রোডাক্ট আকারে থাকে এবং তুমি তাদের ডিফারেন্সিয়েশন করতে চাও, তাহলে ফর্মুলাটা এরকম হয়। ফার্স্ট ফাংশন ইউটাকে তুমি কনস্ট্যান্ট রাখবে, এবারে তুমি সেকেন্ড ফাংশন ভি এর ডিফারেন্সিয়েশন করবে, প্লাস তুমি এবারে সেকেন্ড ফাংশন ভি কে কনস্ট্যান্ট রাখবে, রেখে তুমি ফার্স্ট ফাংশন ইউ এর ডিফারেন্সিয়েশন করবে। এবারে যদি এইরকম দুটো ফাংশন ইউ বাই ভি প্রোডাক্ট আকারে না থেকে ডিভিশন আকারে থাকে, যে ddx অফ ইউ বাই ভি, তার ফর্মুলাটা হচ্ছে প্রথমে ডিনোমিনেটরে যে ফাংশনটা থাকবে তার হোল স্কোয়ার করে দেবে, নিচের ফাংশন ভি কে কনস্ট্যান্ট রাখবে, ইউ ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে du dx, মাইনাস এবারে ইউ কে কনস্ট্যান্ট করবে, ভি ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে dv dx। মনে রাখবে এই ফর্মুলাগুলো। যদি দুটো ফাংশন এরকম অ্যাডিশন বা সাবট্রাকশন হয়ে থাকে তাহলে তাদের অসুবিধা কিছু নেই, তাহলে তারা সেপারেট হয়ে যাবে। যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে এই ফর্মুলাটা থাকবে। আর যদি ডিভিশন আকারে থাকে, ফর্মুলাগুলোকে মনে করো সুন্দর করে, ইউ ইন্টু প্রথম ফাংশন কনস্ট্যান্ট ইন্টু সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন, প্লাস পরের ফাংশন কনস্ট্যান্ট আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন। কে ইউ কে ভি কোনো ম্যাটার করে না, তুমি পরে